যে বাংলাদেশের রাজনীতিতে যে জায়গাগুলো আছে, যে আদর্শিক যে ধারা আছে, সেখানে আওয়ামী লীগের বিকল্প বা আওয়ামী লীগের রিপ্লেস কি ছাত্র জনতার যে নতুন দল, নাগরিক কমিটি বা যারা নতুন দল আসছে, সেটি আসলে রিপ্লেস সম্ভব কিনা সেটি একটি জানার বিষয়। আর একটি হচ্ছে যে যেটি রবিউল ভাই সর্বশেষ বললেন যে বিভাজন, অনৈক্য বা যে ধরনের একটি ধীরগতি, কালক্ষেপণ বলা হচ্ছে সংস্কারকে ঘিরে, সেটি আসলে এটা বুঝতে হবে যে বিভাজন মানে যেটা হয় যে আপনার এখন তো এনভায়রনমেন্টাল সায়েন্স খুব এমার্জিং একটা ডিসিপ্লিন, এবং সেখানে বলে বায়োডাইভার্সিটি, এবং আপনার বলে প্রকৃতির ভিতরে যত বৈচিত্র্য তত শক্তি। এবং মানুষের ভেতরেও আপনি দেখবেন যে গত সরকার এত বেশি কর্তৃত্ববাদী হয়ে গিয়েছিল, চরম ডান থেকে চরম বাম কিন্তু তার বিরুদ্ধে একসাথে হয়ে গেল। এখন দেখেন যে এই যারা একসাথে ছিলেন তারা কিন্তু একজন আরেকজনের সাথে বিবাদে লিপ্ত হচ্ছেন। এখন আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনার মানে বৈচিত্র্যের ভিতরে ঐক্য। আপনি বৈচিত্র্যটা থাকবে, আপনি এক আদর্শে বিশ্বাস করেন, আরেকজন আরেকটা আদর্শে বিশ্বাস করে, এরকম অনেকে আদর্শে বিশ্বাস করে, কিন্তু মিনিমাম জায়গাতে আপনাকে মানে আপনার ঐক্যটা থাকতে হবে। এবং সেই জায়গাতে একটা বড় ভুল করেছে এই সরকার, যে আপনার যে বিষয়টা ছিল অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, যে আপনি ক্ষমতায় এসছেন, জনগণ আপনাকে সমর্থন দিয়েছে, আপনি বেসিক কিছু রাষ্ট্রের সংস্কার করবেন, যে আপনি পুলিশের সংস্কার করবেন, আপনি আমলাতন্ত্রের সংস্কার করবেন, আপনি নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন। এগুলো মোটামুটি করে আপনি একটা নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা দেওয়ার পরে আপনি তারা এসে মানে ওই যে বৃহত্তর সংস্কার যেটা, সেইটা আপনি সবাই মিলে, শুধুমাত্র রাজনৈতিক দল না, এখানে সিভিল সোসাইটি, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, আর কিছু কিছু বিষয় আমি মনে করি এটা জনগণের বিষয়, এটা আদালতের বিষয় না, এটা কোনো টকশোর বিষয় না, জনগণই সিদ্ধান্ত নেবে। আপনি দেখেন যে 1990 সালে যখন সামরিক সরকারের পতন হলো, তারপরের নির্বাচনে কিন্তু ওই জাতীয় পার্টি 35টা আসন পেয়েছিল, আপনাকে মনে রাখতে হবে। 2008 সালের নির্বাচনে, তো সেই নির্বাচনে কিন্তু বিএনপি আপনার 30টা আসন পেয়েছিল, কিন্তু 2024-এ যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতো, বিএনপি কিন্তু অনেক আসন পেত। আবার 2024-এর জানুয়ারিতে যে ইলেকশনটা হয়েছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগ কিন্তু খুব বেশি আসন পেত না। কিন্তু এখন কিন্তু আমরা যতটা বুঝতে পারছি বিভিন্ন ধরনের আলোচনা এবং ইয়ে শুনে, এখন কিন্তু আওয়ামী লীগ অনেকগুলো আসন পাবে। এই জন্য কিছু কিছু বিষয় ইউ হ্যাভ টু, আপনাকে ছেড়ে দিতে হবে জনগণের ওপরে। আমি কিন্তু ইতিহাস থেকে বলছি, কারণ গত সরকারের সময় অনেকগুলো বিষয় ছিল যেটা আদালতের বিষয় না, সেটা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, গত ইসের সময় আপনার বিএনপিকে নির্মূল করে দেওয়ার চেষ্টা হয়েছে, আবার 1975 সালের পর আওয়ামী লীগকে নির্মূলের চেষ্টা হয়েছে। বাংলাদেশে নির্মূলের রাজনীতি কিন্তু সফল হয়নি। আপনাকে কিন্তু এটা মনে রাখতে হবে যে আপনি প্রত্যেকটা দলই যখন তারা ক্ষমতায় থেকেছেন, আপনি দেখবেন, আপনি নির্মোহভাবে অ্যানালিসিস করেন, প্রত্যেকেই সুশাসনের ক্ষেত্রে তাদের ঘাটতি আছে, প্রচুর দুর্নীতি হয়েছে, তারপরে জনগণের ক্ষেত্রে মানে অনেক হত্যাকাণ্ড কিংবা অনেক ধরনের অভিযোগ এসছে। আবার কিন্তু মানে সেই দলগুলো পর্যায়ক্রমে সেটাকে উপলব্ধি করেছেন কিংবা জনগণ ভুলে গিয়েছেন, নানাভাবে তারাই কিন্তু এসছেন। এখন জনগণের যেটা সিদ্ধান্ত নেওয়ার সেটা জনগণকে নিতে দিতে হবে, আর যেটা আদালতের সেটা আদালতকে করতে দিতে হবে, যেটা আমলার কাজ সেটা আমলাকে করতে দিতে হবে। আপনি আজকে এমন একটা অবস্থা যে আপনি পুলিশ কাজ করছে না, আমলা কাজ করছে না, শিক্ষা প্রতিষ্ঠান কাজ করছে না, রাজনৈতিক দল ঠিকভাবে চলছে না, আপনি রোডম্যাপ দিতে পারছেন না, এই জিনিসটা কিন্তু একটা হতাশার জন্ম দিচ্ছে।